এরকম খবিসের মতো আমাদেরকে তাকিয়ে আসছিস কেন? নাকি তোর চেহারাটাই এরকম? বের কর। বের কর মানে? কি বের করবো? মানিব্যাগ বের কর। মানিব্যাগ বের করবো মানে? তুই ছিনতাইকারী তাই না? এই মুখ সামলায় কথা বল। আমি ছিনতাইকারী না, তুই ছিনতাইকারী। কারণ একটু আগে তোর সাথে আমার ধাক্কা লাগছে, সেই সুযোগে তুই আমার পকেট থেকে মানিব্যাগ নিয়ে নিছিস। এই দেখ আমার পকেটে মানিব্যাগ নাই। মানিব্যাগ বের কর, চুন্নি কোথাকার। এই, আমার পোশাক আশাক চলন বলন দেখে কি তোর আমাকে চুন্নি মনে হয়? অবশ্যই তোর চুন্নি মনে হয়। তুই হচ্ছিস ভদ্রবেশী চুন্নি। আমার মানিব্যাগ বের কর চুন্নি। আর একটা ফালতু কথা বলে থাপ্পড়া তোর কানের পর্দা ফাটাই ফেলবো। বল দোস্ত, 7 নাম্বার সেক্টরে তাড়াতাড়ি আয়। একটা ফালতু ছেচ্চর ছেলে আমাকে এখানে অ্যাটাক করছে। বল 7 নাম্বার সেক্টরে একটা মেয়ের লগে আমার ঝামেলা হয়েছে। জলদি পোলাপান নিয়ে আয়। গুড জব বয়েজ। তোর বান্ধবীর এখন আমার বন্ধুদের হাতে বন্দী। এবার তোর কি হবে চুন্নি? প্লিজ প্লিজ আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই এতগুলা ছেলের সাথে আমাদের লাগতে আসা উচিত হয়নি। আই এম সরি। এবার আমার মানিব্যাগ ফেরত দে। আরে কি বলতেছিস তুই? এই মেয়ে তোর মানিব্যাগ দিবে কোত্থেকে? তোর মানিব্যাগ তো আমার কাছে। আমার মানিব্যাগ তোর কাছে গেল কিভাবে? আরে আমরা যে চায়ের দোকানে আড্ডা দিতেছিলাম, তো চায়ের বিল দেওয়ার সময় তোর পকেট থেকে মানিব্যাগটা পড়ে গেছিল। এরপর তো তোর আমি অনেকবার ডাকলাম, তুই তো আমার কথাই শুনলি না। মনে আছে স্কুলে থাকতে আমি একবার দৌড়ে ফার্স্ট হয়েছিলাম? ও মনে আছে, কিন্তু বন্ধু তুই হঠাৎ করে এই কথা বলতেছিস কেন? মনে হইতেছে আজকে সেই দৌড়টা আবার দিতে হইব। দৌড়া! আব্বা আমার বউকে রেখে আব্বা আমি কি করব আব্বা? ওই ছাড়া আমার আব্বাটা বসে আমার মায়ের লগে তোর বিয়ে হইছে? এই খারাপ পায়ে গেছে। না, আমি আমার বান্ধবীর ছেড়ে কোথাও যাবো না। যাবি না? তাহলে একদম চুমা দেবো। তোর এত বড় সাহস, তুই আবার আমার রিক্সার সামনে দাঁড়াইছিস? তাহলে এই তুমি সেই তুমি। ওই দিন একটা ভুল বোঝাবুঝি হয়েছে, তার জন্য সরি। চলো আমার সাথে চলো। তোর সাথে যাবো মানে? তোর সাথে কই যাবো? বিয়ের আসরে? খবরদার মুখ সামলে কথা বলবি। আমি তোর সাথে বিয়ের আসরে যাবো কেন? বিয়ে করতে? স্যার স্যার, আপনি আমার বান্ধবীকে বাঁচান। দোস্ত তোর অনেক ধন্যবাদ দোস্ত, তুই আমার মান সম্মান বাঁচালি দোস্ত। আব্বা বিয়ে হইব আব্বা। আরে রাখো তোমার ধন্যবাদ। এই মিয়া, এই তুমি কার মেয়েরে ধরে নিয়ে আসছো? আপনার মেয়েরে নিয়ে আসছি। আরে এটা তো আমার মেয়ে না। হাই হাই কি বলেন? এটা আপনার মেয়ে না, তাহলে কার মেয়ে সে? আরে এটা কার মেয়ে আমি কিভাবে বলবো? আব্বু, তুমি আমারে খুঁজতেছো? এই যে আমার মেয়ে চলে আসছে। এই হারামজাদি তুই কই গেছিলি? বাথরুমে গেছিলাম। তুমি তো জানোই বাথরুমে গেলে আমার অনেক টাইম লাগে। কাজে সাহেব বিয়ে করা। আরে রাখেন আপনার বিয়ে। হাই হাই, এটা যদি আপনার মেয়ে না হয় তাহলে কার মেয়ের আমি চলে নিয়ে আসলাম? ও কি? মুখ হাতের বান্ধন খুলে দে। এই আপনি আমার থাপড় মারেন কেন? তোরে কতবার করে বলছি আমি যে আমি তোর বন্ধুর হবু বউ না। আমার সাথে কারো বিয়ে ঠিক করে তারপর তুই আমাকে জোর করে তুলে নিয়ে আসছিস কেন? আমার কি দোষ? আপনি কেন নতুন বউ সাজা রিক্সার মধ্যে ঘুরতেছিলেন? এদিক দিয়ে আমার বন্ধুর বউরে খুঁজে পাইতেছি না। আমি তো ভাবছি আপনি আমার বন্ধুর বউ। পুলিশ আপনাদের সকল সমস্যার সমাধান করবে। বলেন আপনাদের কার কি সমস্যা? এই শয়তানের বাচ্চা আমাকে জোর করে তুলে নিয়ে আসছে। স্যার আমাকে কিডন্যাপ করছে। স্যার এক্ষুনি ওকে অ্যারেস্ট করুন। জি স্যার। এই সেই হারামজাদা যে আমার বান্ধবীকে রিক্সা থেকে কিডন্যাপ করে নিয়ে আসছে। তোর এত বড় সাহস, তুই একটা মেয়ে মানুষকে কিডন্যাপ করেছিস? না না স্যার, বিশ্বাস করেন আমি ওনাকে কিডন্যাপ করি নাই। এটা একটা ভুল বোঝাবুঝি। আমি তো আপনাকে কিডন্যাপ করি না। একটু পুলিশ ভাইকে বুঝাই বলেন না। ঠিক আছে, আমি স্যারকে বুঝিয়ে বলছি। স্যার এই ছেলেটা খুব খারাপ ছেলে। আমাকে স্যার প্রেমের প্রস্তাব দিয়েছিল, আমি ওর প্রেমের প্রস্তাবে রাজি হইনি, সেজন্য সে আমাকে কিডন্যাপ করে নিয়ে আসছে। স্যার আমার সর্বনাশ হওয়ার আগে আপনি চলে আসছেন। স্যার আল্লাহ, এসব আপনি কি বলতেছেন আপু? স্যার স্যার আপনি আমার বন্ধুকে ছাড়া দেন স্যার। আমার বন্ধু নির্দোষ, সে কোনো দোষ করে নাই। ওই মেয়ে যা বলছে স্যার সবই মিথ্যা কথা, সব বানোয়াট কথা স্যার। আমার বাদরে কোনো লাভ নাই। যে মেয়ে ওর বিরুদ্ধে অভিযোগ করে গেছে সেই মেয়ে এসে অভিযোগ না তোলা পর্যন্ত আমরা কিছুই করতে পারবো না। স্যারের পা ধরে আর কান্নাকাটি করতে হবে না। আপু চলে আসছে, আমাকে কারা নিতে চলে আসছে। আমি জানতাম আপনি খুবই মায়াবী, দয়ালু, পরোপকারী। আমার মতো একজন মাসুম নিরীহ বাচ্চা জেলে পয়সা মরবে, এটা আপনি কখনোই হইতে দিতে পারবেন না। স্যার তালাটা খুলে দেন। আমি তোকে এখানে ছাড়া নিতে আসি না। সে আমার ইজ্জত নষ্ট করছে, সেই জন্য আমার ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে চলে গেছে। স্যার এখন আপনি বলেন, এই সমাজ, এই এলাকার মানুষ, পাড়া মহলার মানুষ কি আমাকে একসেপ্ট করবে? স্যার আমার তো মনে হয় আমার আর কোনোদিন বিয়ে হবে না। স্যার তোর বিয়ে হবে? তোর আমি বিয়ে করাইতেছি। তুই যেহেতু বলছিস আমি তোর ইজ্জত নষ্ট করছি, কেউ তোর বিয়ে করবে না, আমি তোর বিয়ে করবো। বিয়ে করবি? আয় বিয়ে কর আমার। অসম্ভব। তোর মতো গুন্ডাকে আমি জীবনেও বিয়ে করবো না। দরকার পড়লে আমি সারা জীবন কুমারী হয়ে থাকবো, তারপরেও আপনি তাকে ক্যান্সার। আসলে উনি দেখতে খুব সুন্দর, তো সুন্দর ছেলে আমি আমার জীবনও দেখিনি। বসো মা বসো। তুই দাঁড়া আছিস কেন? বল। চোখের সামনে ডাইনি, চোখের সামনে এত সুন্দর একটা পরী দেখছি, তো এত সুন্দর পরী আমার জীবনে কোনোদিন এত কাছ থেকে দেখি নাই, সেজন্য দাঁড়াইছি। কি বললা বাবা? আমার মেয়ে পরি? এই হচ্ছে আমার ছেলে রাজ, যেমন দুষ্ট তেমন শয়তানের শয়তান।